জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আগামী ৩রা মার্চ মঙ্গলবার পবিত্র দোল পূর্ণিমা তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ। রাধাকৃষ্ণের লীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই তিন মিলে দিনটিতে মহাযোগের সৃষ্টি করেছে। পূর্ণিমায় চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে তুলসী পাতা রেখে দিন এই একটি স্থানে। গ্রহণের দশা আপনাকে ও আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না। শাস্ত্রমতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, আর অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপৎ প্রভাব বলা হয়। আবার বৈজ্ঞানিক ভাষায় চন্দ্র, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, আর তখনই হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকালে চাঁদ ঢেকে যায়। 2026 সালের ৩রা মার্চ মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমায় চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরল রেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বিরল চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে চলে যায় তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবারের চন্দ্রগ্রহণ যেহেতু বিকালে লেগে গিয়ে সন্ধ্যা অবধি চলবে, তাই এই চন্দ্রগ্রহণ আংশিক দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশের উভয় স্থানে। চাঁদ কিন্তু সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় না, বরং চাঁদ লালচে বর্ণ ধারণ করে, আর এই লালচে বর্ণযুক্ত চাঁদকেই আমরা ব্লাড মুন বলে চিনি। জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য গ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই দিনে স্নান, দান, জপ, তপ এবং ধ্যান করা অত্যন্ত শুভ ফলদায়ী। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের এই পর্বে আজ আমরা আপনাদের জানাবো চন্দ্রগ্রহণের সময় বাড়িতে কোন স্থানে তুলসীপত্র রাখতে হবে, আর এই তুলসীপত্র ঠিক কোন সময়ে চয়ন করতে হবে যাতে করে গ্রহণের কুপ্রভাব থেকে আপনারা মুক্ত থাকতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন। গ্রহণের মূল অধিপতি হলো রাহু ও কেতু। গ্রহণ দৃশ্যমান হোক বা না হোক, এই রাহু কেতুর কুপ্রভাব ব্যক্তি জীবনে একটু হলেও পড়ে থাকে। আর্থিক কষ্ট বৃদ্ধি পায়, রোগ জ্বালা যন্ত্রণা যেন পিছু ছাড়ে না। এই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে বাড়ির কোন স্থানে তুলসী পাতা রাখবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি ভক্তির সহিত শ্রবণ করবেন। আপনি যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, রাধারানীর ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় রাধারানীর জয় লিখতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ধর্মীয় বিষয়ক জানা অজানা বিভিন্ন প্রকার তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। আর এই তথ্যগুলো জেনে আপনারা যদি একটুও উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো আসুন বন্ধুরা, তবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে করা দান, পুণ্য, জপ, তপ, ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। তাছাড়াও চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। তাই গ্রহণ কখন শুরু হচ্ছে এবং এর সূতককাল কখন শুরু হবে তা জানা অত্যন্তই জরুরি। হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণকে অশুভ মহাজাগতিক ঘটনা হিসেবে দেখা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে গ্রহণের সময় অশুভ শক্তি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। এই অশুভ শক্তি আমাদের বাড়ি, পুজোর স্থান ও মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই নেগেটিভ এনার্জিকে আটকানোর জন্য কয়েকটি টোটকা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। এই টোটকাগুলো গ্রহণ শুরুর পূর্বে করতে পারলে গ্রহণের কুপ্রভাব থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো এই টোটকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলদায়ক হলো তুলসী পাতার টোটকা। যুগ যুগ ধরেই এই তুলসী পাতার উপায়টি করা হয়ে থাকে গ্রহণকালীন সময়ে, যা অত্যন্ত ফলদায়ক একটি উপায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালীন রাহু ও কেতুর কুপ্রভাব বা কুদৃষ্টি সর্বপ্রথম পড়ে খাবারের ওপর। মূলত
গ্রহণের পূর্বে রান্না করা খাবার গ্রহণ শেষে খেতে নেই। কিন্তু বর্তমানে প্রায় অধিকাংশ ব্যক্তি কর্মব্যস্ত জীবন অতিবাহিত করে, তাই অনেকের দ্বারাই গ্রহণ শেষে স্নান করে পুনরায় রান্না করে খাবার গ্রহণ করা সম্ভব হয় না। কিন্তু গ্রহণ শুরুর পূর্বে রান্না করা খাবার খাওয়াও শরীরের জন্য ক্ষতিকারক বলে মানা হয়, কারণ বিশ্বাস করা হয় যে সেই খাবারগুলোতে রাহু ও কেতুর কুদৃষ্টি পড়ে যায়, খাবারগুলোতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে, যা আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ক্ষতিকারক। তো সেক্ষেত্রে এই খাবারগুলোতে যদি গ্রহণ লাগার পূর্বেই রেখে দেওয়া যায় একটি তুলসী পাতা, তাহলে খাবারের মধ্যে কোনো রকম নেগেটিভ এনার্জি ছড়াতে পারে না। আর গ্রহণ লাগার পূর্বে তুলসী পাতা দেয়া খাবারগুলো গ্রহণ সমাপ্ত হয়ে যাবার পর খাওয়া যাবে। বলা হয়ে থাকে গ্রহণের সময় নির্গত নেগেটিভ এনার্জি প্রথম প্রভাব পড়ে খাবার ও জলে, তাই গ্রহণের অশুভ প্রভাব থেকে খাবার ও জলকে বাঁচাতে সেখানে তুলসী পাতা অবশ্যই রেখে দিন। অত্যন্ত শুভ ফলদায়ী একটি উপায়। তুলসী পাতার মধ্যে সব ধরনের নেগেটিভ এনার্জিকে দূর করার ক্ষমতা আছে, তাই গ্রহণ শুরু হওয়ার আগেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন। এছাড়াও আপনার বাড়ির রান্না করা খাবার ছাড়াও অন্যান্য খাবারেও তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। বিশেষ করে আচার, দুধ, দই এবং জলে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। কোনো কারণে তুলসী পাতা দেওয়া সম্ভব না হলে সেই খাবার আর খাবেন না, এগুলো ফেলে দিয়ে গ্রহণ সমাপ্তের পর নতুন করে রান্না করবেন, না হলে অসুখে আক্রান্ত হতে পারেন। সারা বছরেও অসুখ বিসুখ আপনার পিছু ছাড়বে না, কারণ বিশ্বাস করা হয় যে গ্রহণের ফলে এই খাবারগুলোতে বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে, যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই গ্রহণের পূর্বে তুলসী পাতা না দেওয়া খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, নিজের গৃহকে গ্রহণের কুনজর থেকে রক্ষা করতে চাইলে আপনার বাড়ির সদর দরজার সামনে রেখে দিন একটি তুলসী পাতা। এই একটি তুলসী পাতা আপনার বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে বাধা দেবে, আপনার গৃহ সুরক্ষিত থাকবে। এছাড়াও আপনার গৃহ মন্দিরে অবশ্যই তুলসী পাতা রাখতে ভুলবেন না। আপনার মন্দিরের সামনেও একটি তুলসী পাতা রেখে দেবেন, কিন্তু সাবধান, ভুল করেও গ্রহণ শুরু হবার পর মন্দিরে ঢুকবেন না, মন্দিরের ভগবানদের স্পর্শ করবেন না, এতে হিতের বিপরীত হতে পারে। তাই গ্রহণ শুরু হবার আগেই তুলসী পাতার উপায়টি সম্পন্ন করবেন, তা না হলে কোনো শুভ ফলই আপনারা পাবেন না। এছাড়াও গ্রহণ লাগার পূর্বে আপনাদের শোবার ঘরে বিছানায় মাথার নিচে বা বালিশের নিচে অবশ্যই একটি তুলসী পাতা রেখে দেবেন। এর ফলে আপনার শরীরের ওপর গ্রহণের কুপ্রভাব পড়বে না। চন্দ্রগ্রহণের সময় তুলসীর ব্যবহার কেবল ধর্মীয় বিশ্বাসী নয়, বরং এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও বিদ্যমান। এটি বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় মানুষের পেটের হজম শক্তি দুর্বল হয়ে যায়। এই সময়ে খাবার হজম বা বদহজমের মতো অনেক শারীরিক বা মানসিক সমস্যা দেখা দেয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। গ্রহণের সময় মারাত্মক ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু বায়ুমণ্ডলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই জীবাণু খাদ্য ও জলকে দূষিত করে। তাই খাদ্য ও জলের পাত্রে তুলসী পত্র দিয়ে রাখলে তা জীবাণুমুক্ত থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে তুলসীতে রয়েছে পারদ এবং তুলসীতে আরো অনেক ধরনের ঔষধি গুণাগুণও রয়েছে। আসলে পারদের ওপর কোনো ধরনের রশ্মির কোনো প্রভাব পড়ে না। গ্রহণের সময় প্যারাবলিক রশ্মি নিঃসৃত হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তুলসী পাতায় উপস্থিত পারদের মানের কারণে তুলসী পাতা খাবারে রাখলে সেই প্যারাবলিক রশ্মি নিষ্ক্রিয় হয়ে পড়ে, আর এই কারণে খাবারে তুলসী পাতা দিয়ে রাখা উচিত আমাদের প্রত্যেকেরই। তুলসীকে স্বাস্থ্যের জন্য এক অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তুলসীতে অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ের গুণাগুণ রয়েছে। গ্রহণের পর তুলসী জলে স্নান করা উচিত। এর ফলে মা লক্ষ্মী ও নারায়ণ ঘরে থাকেন, পরিবারে সুখ ও সম্পদ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু বন্ধুরা, একটি সাবধানতা অবশ্যই মেনে চলবেন তুলসী পাতা চয়নের ক্ষেত্রে। গ্রহণ ও পূর্ণিমা উভয় তিথিতেই কিন্তু তুলসী পত্র চয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আপনারা এই দিনে গ্রহণ বা পূর্ণিমা লাগার পূর্বেই তুলসী পত্র চয়ন করে নেবেন, তারপর সেই তুলসী পাতা ব্যবহার করবেন। এছাড়াও পূজার জন্য আগে তুলে রাখা তুলসী পাতাও ব্যবহার করতে পারবেন। পূর্ণিমা ও গ্রহণ লাগার পর তুলসী পত্র চয়ন তো দূরে থাক, তুলসী গাছও কিন্তু স্পর্শ করা যাবে না। এই সময়ে তুলসী পত্র চয়ন ও তুলসী গাছ স্পর্শ করাও ঘোর অমঙ্গলের বলা হয়েছে শাস্ত্রে। গ্রহণ
গ্রহণ সমাপ্ত হলে ভালো করে স্নান করে নেবেন। স্নানের জলে একটু গঙ্গা জল অবশ্যই মিশিয়ে দেবেন। এর ফলে আপনার মন ও শরীর শুদ্ধ হবে। গ্রহণ শেষে নিজ গৃহ পরিষ্কার করে নেবেন। স্নানের পর সারা বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই গঙ্গা জলে একটু কর্পূরও মিশিয়ে নিতে পারেন। দূর্বা ঘাস বা আমের পল্লব গঙ্গা জলে ডুবিয়ে তা দিয়ে মূল দরজা, রান্নাঘর, শোবার ঘর বা পুজোর ঘরের সামনে জল ছিটিয়ে দেবেন। গঙ্গা জল ও কর্পূরের মিশ্রণ সমস্ত রকম বাস্তুদোষ দূর করে। এরপর সেই ব্যবহৃত তুলসী পাতাগুলো তুলে নিয়ে কোনো বহমান জলে ভাসিয়ে দেবেন বা কোনো পরিষ্কার জায়গাতে ফেলে দেবেন। কোনো অপরিষ্কার বা নোংরা স্থানে তুলসী পাতা কখনোই ফেলবেন না ভুলেও। গ্রহণ চলাকালীন তুলসী পাতা ব্যবহার করা অত্যন্ত শুভ ফলদায়ক। গ্রহণের সময় এই নিয়মগুলি মানলে গ্রহণের কোনো খারাপ প্রভাব আপনার ওপর বা আপনার পরিবারের ওপর পড়বে না। কোনো অসুখ বিসুখ রোগবালাইও আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই বন্ধুরা অবশ্যই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করুন। এতে করে ভালো থাকতে ও সুস্থ থাকতে পারবেন আপনারাই। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।